নাবতালিহি, তোমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাচ্ছি 40 বছরের এই হায়াত দিলাম, 50 বছরের হায়াত দিলাম, 60 বছরের হায়াত দিলাম, তুমি জানো না কয়দিন দিলাম। যে কদ্দুর হায়াত যারে দিলাম, এ কদ্দুর হায়াতে দেখতে চাই এটুকু সময় তুমি মেহনত করে তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও। এই পরীক্ষাটা করার জন্য এখানে থাকতে দিস। হুদা বইয়া বইয়া ভাত কতটি খাওয়ানোর লেগে দিচ্ছি না, ভাত খাইবা আর ঘুম যাইবা আর ফেসাবে ধরলে ফেসাব করিবা, এই জন্যই দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে পরীক্ষা করার জন্য জান্নাত দেব তোমাকে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছি। এবার শেষ কথা হইল, আল্লাহকে যদি আমরা বলি মাওলা আমি পরীক্ষা দেওয়ার জন্য আপনি আমারে দুনিয়াতে বানাইলেন, এখন আমি পরীক্ষায় উত্তীর্ণ হব কিভাবে, জান্নাতে যাব কিভাবে, এই জন্য আপনি আমারে কি দিলেন? আল্লাহ বলেন আমি 3টা জিনিস দিছি। 1 নাম্বার ফাজআলনাহু সামিআম বাসীরা, শুনবার জন্য কান দিলাম, দেখবার জন্য চোখ দিলাম। অর্থ হলো তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহকে মানার, খোদার কসম এই কথাটা বোঝেন, আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা দেহ দিয়েছেন, এমন একটা শরীর দিয়েছেন, যে এই শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো হুকুম দিয়েছেন, যতগুলো নিষেধ করেছেন, আল্লাহর কসম এগুলো 100 পালন করার মতো যোগ্যতা দিয়েই, পালন করার মতো যোগ্যতা সম্পূর্ণ একটা শরীর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এ আল্লাহ বলেন 1 নাম্বার আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ দেহ আমি তোমাকে দিলাম। এমন একটা হুকুম নাই যেটা তুমি পারবা না অথচ আমি তোমারে দিছি। তুমি কোমরে বাঁকা হয় না তো তুমি কইছি রুকু দিতাম, তাইলে না জুলুম হইতো। তোমার নিচের দিকে তুমি নামতেই পারো না, তোমার হাঁটুও ভাঙ্গে না, কোনুইও ভাঙ্গে না, তাইলে যদি বলতাম সেজদা করো, তাইলে না জুলুম করতাম। কিন্তু এমন একটা হুকুম বলো যেটা তোমার শরীরে যোগ্যতা নাই অথচ আমি করতে বলেছি, এমন আছে কি? কথা বলেন না, আছে কি? এটা 1 নাম্বার। এটা 2 নাম্বার ইন্না হাদাইনাহুস সাবিলা, এ আল্লাহ বলেন 2 নাম্বার 3 নাম্বার একসাথে বলছেন আমি তোমার জন্য শুধু শরীর দিয়া তোমারে ছেড়ে দেই নাই, বরং দ্বিতীয়ত তোমারে বুঝাইয়া বলার জন্য এক জামানা নবী এবং রসুল, আর নবী রসুলদের পরে আউলিয়া ওলামা বুজুর্গ আলেম ওলামা তোমার কাছে আমি পৌঁছাইছি। তোমারে জান্নাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রাস্তা পুরা বলে দেওয়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ সেই ব্যবস্থাটাও সর্বযুগে রেখেছি। কথা বলেন, পৃথিবীতে এমন একজন বয়স্ক চাচা বলেন যে পৃথিবীতে কোন বছর আপনি শুনছেন আপনার বাপ দাদার কাছে যে আজ থেকে 40 বছর আগে একবার আমরার বাপ চাচারা ঘুমের থেকে উঠতে দেখছে কোনো হুজুর নাই? এমন হয়েছে কোনো ঘটনা? না না। আল্লাহ তাআলা বলেন জমিনে সবসময় তোমাদেরকে আমি আল্লাহ পথ প্রদর্শন করার জন্য উপযুক্ত নায়েব, কখনো নবী রসুল আর নবী রসুলের পরে ওলামা আউলিয়া আমি জমিনে রেখেছি, তারা বুঝাইয়া দিছে। আর শেষ হইল আমি আল্লাহ তোমাদেরকে বুঝবার জন্য আসমানি কিতাব কোরআন আমার কিতাব দিয়েছি। তাহলে শরীরের মধ্যে মানবার যোগ্যতা দিয়েছি, বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে ওলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এরপরও নষ্ট হইলা কেন? ইদা তাকাররারা তাকাররারা, মানে ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। আরবিতে বলে জবানে যখন বারবার উচ্চারিত হয় দিলে তখন মজবুত হয়ে বসে। এই জন্য আমাদের দেখবেন হেফজখানার বাচ্চারা এক কোরআন শরীফ যারা হাফেজ হয়, আপনি জানবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না যে এক একটা আয়াত কত হাজারবার এই বাচ্চাটা পড়ছে। গত 4টা বছর 3টা বছর ধরে একবার সবক, একবার 7 সবক, একবার আমুখতা, একবার সবিনা, কতভাবে এই এক এক পৃষ্ঠা বারবার 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 বহু তর্জে উস্তাদ তার মুখ দিয়া পড়ায়। এরপরে আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে এটা দিলের মধ্যে বসে, কলিজার মধ্যে বসে। একবার পড়ে রিডিং পড়ছে আর হাফেজ হয়ে গেছে, তো 3 দিনে হাফেজ হয়ে যেত। বিষয়টা এমন না, বরং এটাকে বারবার বারবার কি করতে হয়? জবানে উচ্চারণ। এই জন্য আমি অনুরোধ করলাম নিজেদের মধ্যে যখন অবসর হন অথবা পরবর্তীত বয়ান শেষ হলে, ওয়াজ মাহফিল শেষ হইলে কমপক্ষে সামান্য কিছু কথা হইলেও আপনি আরেকজনকে শুনাইবেন।
আলহামদুলিল্লাহ, আমি শুধু বুঝার জন্য বলতেছি, আমার ছোট্টবেলায় আমার একটাও জীবনের ফায়দা পাইছি। আমি এখনো আমার জীবনে কোনো আল্লাহওয়ালা, কোনো আলেম, কোনো কিতাব, কোনো কিছু নতুন পড়লে আমি ওই একই দিনে, মানে ওই দিনের ভিতরেই চেষ্টা করি 2, 4, 5, 10 জনরে কথার প্রসঙ্গ করে হইলো এটা বলতে, যে ভাই এটা এই লিখছে কিতাবে, ওটা এই কথাটা শুনছি। এতে করে এটা জেহানে বসে, দিলে বসে। ইনশাআল্লাহ প্রত্যেকেই ওলামায়ে কেরামের এই কথাগুলো নিজেদের আশেপাশে, নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করবেন, বলেন ইনশাআল্লাহ। এই উম্মতের প্রত্যেকের জিম্মাদারি আল্লাহর কথা বলা, মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা নির্দিষ্ট কয়েকজন মৌলবীর দায়িত্ব না, শুধু কয়েকজন হুজুরের জিম্মাদারি না, বরং উম্মতে মুহাম্মদী হিসাবে, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা যারা ঈমানদার, আমাদের প্রত্যেকের জিম্মাদারি। আমাদের এই জবান খোলা আমাদের সবার দায়িত্ব। এটা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণেই তোমাদেরকে বানানো হয়েছে। শুধু ভাত মাছ চাল ডাল, শুধু বউ বাচ্চা নিয়ে সংসার খাইয়া পইড়া ভালো আসো, এতটুকুর জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত হিসাবে বানান নাই, বরং মানুষের কল্যাণে বানাইছে। মানুষের কল্যাণ, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সর্বোত্তম মানুষ সে যে মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, মানুষের জন্য যার কলিজার মধ্যে ভাবনা আছে, মানুষের জন্য যার ভিতরে ফিকির আছে। আল্লাহ তাআলা বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তোমাদের ব্যক্তিগত অসংখ্য কথাবার্তার মধ্যে কোনোই কল্যাণ নাই। কল্যাণ আছে 3 কথায়, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, যে কাউকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য উৎসাহিত করে, এই জন্য যে কথাগুলো বলছে এর মধ্যে কল্যাণ। আও মারুফিন, যে মানুষকে নেক কাজের কথা বলে, আল্লাহ তাআলা বলেন এই নেক কাজের কথা বলতে গিয়ে যে কথাগুলো বলছে এর পুরাটার মধ্যে কল্যাণ। আও ইসলাহিম বাইনান নাস, যে মানুষের মধ্যে সংশোধন করে দিয়েছে, দুনিয়াবি ঝগড়া হোক এটাও মিলাইয়া দিছে, আখেরাতের দিকে সে বিমুখ, আখেরাত থেকে দূরে সরে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তারেও সংশোধন করে দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা বলেন এই জন্য যে কথাগুলো সে ব্যবহার করছে, বলছে, এর পুরাটার মধ্যে খায়ের, কল্যাণ। শুধু শুধু কথার মধ্যে কল্যাণ নাই। ভাই পাঞ্জাবি এটা কি কাপড়, হ্যাঁ টরে, কি টরে, জাপানি টরে কত করে লইছেন? 260 করে, 180 টাকা করে শিক্ষারে বেছে। আপনি আমারে কইলেন না কয় গজ লাগবো, মানে এটি কথা নেই, বেটা পাঞ্জাবি কিন না, সিলাইয়া লাইছে, পিন্দা লাইছে, আজ 2 মাস হয়। বুঝলেন না কথাটা? আপনি এটা কি কইলেন? আমাদের এই কথা আছে না এমন, শুধু 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 এটা বুঝি একটা হোটেল হইলো, এনিনি মানুষে ভাত খায়। মিয়া আমারে কইতেন কত ভালো হোটেল আছে আমার পরিচিত, বেটা ভাত খাইয়া বাথরুমতে আইয়া লাইছে, আর এতে বেটা আবার ভাত খাওয়ায়। এই যে ফালতু অভ্যাস, বেহুদা কথা, কি অর্থ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, জান্নাতুল ফিরদাউসের অধিকারী মোমেন যারা, আল্লাহ তাআলা ইমানদার জান্নাতুল ফিরদাউস পাবে এমন ইমানদারের 7টা সিফাত বলছে কোরআন সূরা মুমিনুনের মধ্যে। এর মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে। এজন্য বাপ এটা জরুরি। তো আল্লাহ বললেন এমনি এমনি কথার মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হলো মানুষকে আল্লাহর রাস্তায় দান সৎকার কথা বললে, মানুষকে নেক কাজের কথা বললে, মানুষের মধ্যে সংশোধন করে দেওয়ার চেষ্টা করে দিলে। এরপরে আজীব কথা শুনেন, ওমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন এই 3টি কাজ, মানুষকে দান সদকা করতে বলল, মানুষকে নেক কাজের প্রতি উৎসাহিত করলো, মানুষের মধ্যে পরস্পর বিবাদ অথবা মানুষের বরবাদি থেকে বাঁচাবার জন্য তার সংশোধনের ফিকির করলো। তো আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করলো, আমি ওয়াদা দিলাম ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা তাকে
সর্বোচ্চ বিনিময়ে সুউচ্চ জান্নাত দেব। এই জন্য ফিকির চাই, এটা প্রত্যেকের জিম্মা। জবান খুলবেন, আল্লাহর কথা বেশি বেশি বলবেন, মানুষ কেউ না শুনুক। আপনার 30 বছর বলার পরেও কেউ কোনো আপনার কথায় পাত্তা দেয় নাই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মজার বিষয় হলো, এটা মনে রাখবেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সূরা ইউসুফের মধ্যে আছে, ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে নবী, আপনি প্রচন্ড আগ্রহ করলেও, ইচ্ছা করলেও সব লোক ইমানদার হবে না। সব লোক কি হবে না? আপনি যত শিক্ষারে দেন, যত কাঁদাই কাঁদেন, যত কথাই বলেন, আপনি সব লোক কি হবে না? অধিকাংশ লোক ইমানদার হবে না। ওমা আকসারুন নাস। কিন্তু কথাটা খেয়াল করেন, এই কথাটা আমি এই প্রসঙ্গটা এই কথা বলেই শেষ করতেছি, এই প্রসঙ্গ। তো এখন যদি নবীজি বলে আল্লাহ, তাহলে কি যেই মানুষটি ইমানদার হবে না তার লিস্টিটা আমার কিন্তু দিয়ে দিলে ভালো ছিল না? তারে এই অসিব্য করে না কইতাম, কারণ এই তো কাম হইতো না। বুঝেন নাই কথা? এর জন কোনো লাভে নাই, তো তা শুধু শুধু সময় নষ্ট না করিয়া এর লিস্টিটা দিয়ে দেন, চাইয়া চাইয়া যে নাই তুই বাদ, তোমারে বলতাম না, এইটা বলে দেন। এটা বলতে পারতো নবীজি, কিন্তু আল্লাহ তাআলা বললেন না বন্ধু, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটার তাফসীরের মধ্যে আছে, অর্থ হলো আল্লাহ বুঝাইছেন, বন্ধু আপনি যে কথাগুলো বলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, এর বিনিময়ে প্রতিদান আপনি তো মানুষের কাছ থেকে চান না। কথা বোঝেন নাই? আপনার আল্লাহর দিকে ডাকা নবীজির, এগুলোর বিনিময় মানুষই দিবে নাকি? কথা, মানুষের থেকে যেহেতু বিনিময়ের কোনো ইচ্ছা বা মানসিকতা আপনার নাই, দরকারও নাই, তো কাজেই আপনার মেহনত, আপনার দাওয়াত, আপনার তাবলীগ, আপনার দ্বীন প্রচার, আপনার কথা দিবানিশি আপনি বলেই যান, কেউ শুনুক বা না শুনুক, আপনাকে যেটা বিনিময় আমি আল্লাহ দেওয়ার, সেটা 100 দিতেই থাকবো। খালাস, এটা আমাদের সান্ত্বনা। তাহলে আমরাই ওয়াজ করলাম না, এটা আমাদের তৃপ্তি যে আমি আল্লাহর কথা বলেই যাই। 30 বছর পরে কয়জন আল্লাহর দিকে ফিরলো না ফিরলো, এটা আমার হিসাবের বিষয় না। আমার হিসাবের বিষয় হলো, আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মালিকের কথা বলে থাকি, কেউ গ্রহণ না করুক, কিন্তু আমার নেকি ইনশাআল্লাহ মিলেই যাবে, মিলেই যাবে। এইটা গুরুত্বপূর্ণ না। হুজুর এইতে যেই অজাত, তারে মনে 200 বার কইছি, হুজুর এই অসিব্য মানুষ হইতো না, আমি বুঝা লাইছি। আপনি বুঝা লাইছেন? আপনারে কে বুঝাই দিল এত বড় শক্ত কথা? এইতে যে মানুষ হবে না 100 বার বলার পরে আর মানুষ হয় না মানুষ, এইটা আপনি বুঝলেন কেমন? 90 বছর পরেও হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বন্ধু 90 বছরের টানা নাফরমানও যদি কোনোদিন রাত গভীরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের 1 ফোঁটা পানি ফেলে 90 বছরের গুনাহ একসাথ করে যদি আমরা ডাক দেয়, আমি ওয়াদা দিলাম আমি তারেও মাফ করে দেব। আর আপনি কে? আপনি ফয়সালা দেওয়ার কে যে তে আর মানুষ হইতো না? কথা বোঝেন না? আমাদের অনেক মানুষ নিজের ছেলের ব্যাপারে গাফেল, মেয়ের ব্যাপারে গাফেল, স্ত্রীর ব্যাপারে বা হুজুর বলছি, বহুত বলছি হুজুর পর্দার কথা, বেড়ি শুনে না, তো এখন বাদ দিয়ে লাইছেন। ছেলেটাকে হুজুর অনেক বলছি নামাজ পড়তে, এখন আর পড়ে না, খালাস, এখন আর বলা বন্ধ করে দিছেন। তো বলা বন্ধ করা, সন্তানকে ফেরানোর চেষ্টা করা, নিজেকে সংশোধনের চেষ্টা করা, এটা বন্ধ করে দেওয়ার অনুমতি আপনারা দিল কে? কথা বলেন না। আপনারা অনুমতি দিল কে? আপনার জন্য অনুমতি আছে এরকম কোন? 950 বছর এক টানা নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করতে সরাসরি, যে আর বলতে হবে না। এটা কোরআন শরীফের আয়াত, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। হে নবী নূহ, আপনার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন যে এখন পর্যন্ত যে কয়জন আপনার উপরে এই 950 বছরে ঈমান আনছে, এরা ব্যতীত আর কেহই ঈমান আনবে না, আমি এই ফয়সালা শুনাইলাম। কাজে আপনি এবার থামেন, আপনি এবার থামেন, আপনি একটা নৌকা বানান,
আমি তুফান দিয়ে ওদেরকে ধ্বংস করব, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে নৌকার মধ্যে করে আরোহণ করবেন। তো এটা আল্লাহর ফয়সালা আসছে, তো উনি ছাড়ছেন। নয়তো 950 বছর না, 9.5 লক্ষ বছরও যদি বলতো, নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা বলেই যেতেন। বুঝছেন নি বাপ? আমার কথাটা বুঝছেন কিনা বলেন? সময় অল্প, লম্বা বয়ান করার কোনো সুযোগ নাই। এই এতটুকু কথাই যদি মনে করেন, আল্লাহর কথা বলবেন, আল্লাহর কথা বলবেন। আজকে বিশ্বাস করেন, চারিদিকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মাহফিল হয়, ওলামায়ে কেরাম আহাজারি করে, কান্নাকাটি করে, চিৎকার করে, কি পরিমাণ আপনাদের কাছে বলতেছে প্রতিদিন। কিন্তু সমপরিমাণ তার কাছাকাছি যদি আমরা সকল মুসলমান মুখ খুলতাম, এই জিম্মাদারিটা কাঁধে তুলে নিতাম যে না, হুজুররা বলছে আমরাও একটু একটু বলি, আমাদের ডানে বামে চলতে ফিরতে উঠতে বসতে বলি, তো মানুষের পরিবর্তন নিশ্চিত বিশ্বাস করেন আরো অনেক বেড়ে যেত। সবাই মিলে মহল্লার বললে ফজরের নামাজের মুসল্লি আরো বাড়তো না বাপ? না, হেবড়ার বউ হেবড়ার আমরার কাছে আইয়া হুজুর বেডির টিরে কত ভালো করে কইয়া দেয়, আমনে সিরিয়া খান বইয়া বইয়া, হ্যাঁ মিয়া সবটা আমাকে কান্দে, মানে সব পুরা এলাকা পুরা গ্রাম ইউনিয়ন ঠিক করে দেওয়া এটা আমার দায়িত্ব। ওনার কোনো দায়িত্ব নেই, ওনার দায়িত্ব হলো শুধু বন দিয়া চা দিয়া ভিজায় খাও, বইয়া বইয়া বিড়ি খাও আর চা দোয়ানে গপ মারো, লম্বা লম্বা ফাইজলামি করা, এই বান্দরামি করা ছাড়া আর কাম নাই ওনার। আপনার কাম এইটা, নিয়ে চা দোকানে বসে গপ মারা। সবাই মিলে আল্লাহর দ্বীনের জন্য মেহনত, সবাই ফিকির করলে ইনশাআল্লাহ সবাই কম বেশি যার যোগ্যতা যেদ্দুর, যার যোগ্যতা যেদ্দুর। আপনি এটা বলতে পারবেন না যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই কথাটাও বলার জন্য মাইক দরকার, স্টেজ দরকার। তো এটা বলে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহ তাআলা বলছে তার কথাই সর্বোত্তম কথা, ওই মানুষটাই আহসান, সবচেয়ে উত্তম মানুষ। আর আল্লাহ কোরআনে বলছেন বারবার, বান্দা আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইয়া চাইছি তোমরা যেন হতে পারো আহসান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল কতটা আহসান এটাই আমি চাই। তো আল্লাহ বলছেন আহসান হবা কিভাবে? আহসান হবা 3 ভাবে। মানুষকে আল্লাহর দিকে ডাকলে আহসান, সমস্ত নেক আমল নিজের জীবনে করলে আহসান, আর সর্বাবস্থায় নিজের মুসলমান পরিচয় ধরে রাখলে আহসান। দাআ ইলাল্লাহ আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাতে কিংবা দিনে, হ্যাঁ, প্রতিকূল কিংবা অনুকূল, সব অবস্থায় সর্বাবস্থায়, দেশে কিংবা বিদেশে, একাকী কিংবা প্রকাশ্যে, সর্বাবস্থায় ধরে রাখতে হবে নিজের মুসলমান পরিচয়। সমস্ত নেক আমল করতে হবে, আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তুমি আহসান, তুমি সর্বোত্তম মানুষ, আর তোমারে আমি আল্লাহ আখিরাতে বিনিময় দেব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আখিরাতেও বিনিময় দেব আহসান, সর্বোত্তম বিনিময় দেব, সর্বোত্তম বিনিময়। জান্নাতে ঢুকবা, জান্নাতের নাজ ও নিয়ামত দেখবা, এক নজর দেখেই ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ তাআলা বলে বান্দার জন্য জান্নাতে আমি যা রেখেছি সে শুধু দেখবে আর এক নজরেই তার চোখ ঠান্ডা হয়ে যাবে, তাকাইয়াই বলে করছেটা কি, আরেক কিতারে বাবুর এডি কিতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, দিল খুশ করে জান্নাতের জন্য চাইতে হবে। বা জান্নাত আমাদের জন্য, মুমিনের জন্য, ইমানদারের জন্য। আল্লাহ জান্নাত দেবে বলেই বানাইছেন, আটকাইয়া রাখার জন্য বানাইছেন, ঠিক কিনা বলেন না? আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায়, চায় কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি যে 3টা আয়াত পড়ছি, আর এই একটু আমার এই কথাটা শুধু শুনেন, তাইলে আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারার একটা সূরা, সূরা দাহার 76 নম্বর সূরা। আমি এই সূরার প্রথম 3টা আয়াত পড়ছি, লম্বা ব্যাখ্যা করার উদ্দেশ্য না, শুধু অল্প একটু কথা একটা জিনিস বলতে চাই এখান থেকে। প্রথম, এই সূরার একটা চমৎকার বৈশিষ্ট্য আছে। এই সূরাটা সূরা দাহার নাম, 76 নম্বর সূরা কোরআনের। এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা, একজন বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে গেলে কি পরিমাণ মেহমানদারি করবে, আপ্যায়ন করবে, কেমনে বান্দাকে আল্লাহ তাআলা মেহমানদারি করবে, এটার একটা অসাধারণ লম্বা বর্ণনা আল্লাহ এই সূরার মধ্যে পেশ করছেন।
খুব সুন্দর, খুব সুন্দর, মানে হৃদয়গ্রাহী বয়ান, জান্নাতের বর্ণনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেদিন এই সূরাটা নাজিল হয়েছে, এই সূরা দাহার, তখন কয়েকজন সাহাবী নবীজির সামনে বসা ছিলেন। ঘটনাচক্রে একজন কালো হাবশি সাহাবী, মানে কালো রঙের সাহাবী, সাধারণ সাদা সিধা সাহাবী, উনি নবীজির সামনে বসা ছিলেন। আর অন্যান্য সাহাবীরাও বসা, হযরত ওমরের মতো সাহাবীও বসা ছিলেন, তাফসিরে আছে, তাফসিরে কুরতুবিতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিব্রাইল এই সময় এই সূরাটা নাজিল করছেন, সূরায়ে দাহার। বলেন না কি সূরা? দাহার, এই ৭৬ নাম্বার সূরা। তো এই সূরাটা নাজিল করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে এটা তেলাওয়াত করছেন, পেশ করছেন। তো যখনই তেলাওয়াত করছেন, তো জান্নাতের এমন সুন্দর বর্ণনা, এমন হৃদয়গ্রাহী বর্ণনা, আর সাহাবীদের কলিজার মধ্যে ছিল ২৪ ঘন্টা জান্নাতের তামান্না। সাহাবীরা আখিরাত, আমরা কিতাবে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিলটাকে এভাবে সাজাইছিলেন, আলোকিত করেছিলেন, ওয়ায়ুযাক্কিহিম, এভাবে পবিত্র করেছেন দিল, যে সাহাবায়ে কেরাম তারা দুনিয়া থাকতেই মৃত্যু পর্যন্ত প্রত্যেক সাহাবী আখিরাতকে যেন সামনে দেখতেন। তাজকিয়া, ভাইয়া আল্লাহ ওয়ালারা করেটা কি? তো আল্লাহ ওয়ালারা দিল আলোকিত করে। ওয়ায়ুযাক্কিহিম, সমস্ত মাশায়েখ, সমস্ত বুজুর্গানে দ্বীন মানুষের দিল আলোকিত করার মেহনত করে। আপনি কিভাবে দান রইবেন, কিভাবে অটো চালাইবেন, কিভাবে সিএনজি চালাইবেন, কিভাবে দুনিয়া কামাই করবেন, এটা না, কিভাবে দিল সাজাবেন, আখিরাত সাজাবেন, নিজের অন্তর সাজানো, এটাই হচ্ছে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা বুজুর্গদের মেহনত। এই জন্য মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়ার বরকতে যদি দিলের মধ্যে আলো না পান, দিল যদি আলোকিত না হয়, তো মনে রাখেন আপনি অনেক দূরে আছেন। দুনিয়াবি কোনো লাভের আশায় কোনো আল্লাহ ওয়ালার কাছে না আসে, ও তাবিজ দিব, ফু দিব, হ্যাঁ পোলাগা বিদেশ যাইতেছেন আজকে অনেক দিন, হ্যাঁ পানি পইরা দিব, না না, এইটা শুধু মাকসাদ না। মাকসাদ হবে আমার দিল আল্লাহর নূরে, আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতে আলোকিত হবে, আলোকিত হবে, নিজেকে ভুলে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। আমরা কিতাবে পড়ছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন বড় অন্যতম খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন উনি, জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের অধীনে একজন মুসলমান সরকারি চাকরির সর্বোচ্চ যে দূর স্তর চাকরি করতে পারত ব্রিটিশ আমলে, উনি ওই পদের চাকরি করতেন। এত বড় সুউচ্চ পদ থেকে সব ছেড়ে দিয়ে তিনি একদিন থানভী রাহমাতুল্লাহ আলাইহির খানকায় ওনার সোহবতে আইসা বলছেন, হযরত আপনি আমাকে বায়াত করান। তো হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন যে আপনি আমার কাছে বায়াত কেন হবেন, কেন হবেন বায়াত, কেন আমার কাছে হাত রাখতে আসছেন? এই তখন উনি একটা কথা বলছে কবিতা আকারে, শেরের আকারে, নেহি और कुछ ख्वाहिश आपके दर पे मैं लाया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। যে হযরত দুনিয়াবি কোন উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে আসি নাই, এসেছি শুধু একটা উদ্দেশ্যে, আপনি আমাকে মিটিয়ে দেন, আমি যেন আমাকে ভুলে যাই, আমি যেন আল্লাহকে পেয়ে যাই। মিটা দিজে मैं मिटने ही को आया हो, আমি নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য আসছি, আমি যেন ভুলে যাই আমাকে, আমি যেন পেয়ে যাই কাকে? আল্লাহকে, 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 আল্লাহকে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। জুতু মেরা তু সব মেরা, আল্লাহ যার তার সবই হলো, আল্লাহ যার নাই তার কিছুই হলো না। তো ওই সাহাবী, এই কালো সাহাবী, উনি তো এখানে বসা সাধারণ সাহাবী, সহজ সরল সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের এই আজিমুশ শান সূরা যখন নাজিল হলো, জান্নাতের বর্ণনা যখন উনি শুনলেন, তৎক্ষণাৎ সাথে সাথে উনি ওইখানে বসেই একটা চিৎকার দিছেন জান্নাতের আগ্রহে, আর ওই চিৎকারেই ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। বললে দেখো তোমাদের সাথী জান্নাতের প্রচন্ড শৌক, আগ্রহে নিজের জান দিয়ে দিল। নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरजू है। আল্লাহ ওয়ালারা বলতেন, মাওলা আপনার কদমের নিচে আপনার ভালোবাসার মহব্বতের জন্য জীবন দিয়ে দিলাম, এটাই তো ছিল আমার দিলের তামান্না, এটাই তো ছিল জিন্দেগির আহাজারি, এটাই তো ছিল জিন্দেগির আহাজারি। তো সাহাবায়ে কেরামের দিল এমন ছিল। তো এই সূরার এটা একটা বৈশিষ্ট্য। 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা মৌলিক কথা আমাদেরকে বলছেন যে বান্দা জানো, আমাদেরকে আল্লাহ বলছেন এই সূরার 3 আয়াতে। 1 নম্বর কথা হলো, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। কিভাবে তুমি জানো? লম্বা সময়, দীর্ঘ যুগ তুমি এই পৃথিবীতে কোনো নাম নিশানা উল্লেখ করার মতো কারো জানা শোনায় তুমি ছিলা না। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কোরআনে আছে 7টা ধাপে সৃষ্টি করেছেন। কোরআন শরীফে আছে কয়টি ধাপে? 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, 3 নম্বর জমাট রক্ত, 4 নম্বর গোশতের টুকরা, 5 নম্বর হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, 6 নম্বর গোশতের আবরণ মানে হাড্ডির খাঁচার উপরে গোশত দিয়া মিলাইছেন, 7 নম্বর রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা। এ কয়টা হলো? 7টা। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রথম তোমার উপাদান ছিল মাটি। এই মাটিটা কত যুগ থেকে কত কাল থেকে এই পৃথিবীতে ছিল, পৃথিবীর কেউ জানতো না কোন মাটির উপাদান থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি করব, কেউ জানতো না, শুধু আমি একাই জানতাম। ঠিক না বলেন? 2 নাম্বার, মাটি থেকে ডাইরেক্ট বীর্য না, বরং মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি আমি আল্লাহ। ওই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা ভক্ষণ করেছে, খেয়েছে, সেই খাবার থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা আমি আল্লাহ তোমার বাবার মধ্যে তৈরি করেছি। সেইটা থেকে আবার তোমার বাবা মায়ের, স্বামী স্ত্রীর একান্ত মিলনে উভয়ের বীর্য মায়ের জরায়ুর মধ্যে একত্রিত করেছি। সেখান থেকে এরপরে আরো 9 মাস 10 মাস লাগাইয়া ধীরে ধীরে পর্যায়ক্রমে একদিন তোমার এই পৃথিবীর আলো দেখাইছি। তো তুমি বলো বান্দা, কত লম্বা সময় মাটি হিসাবে ছিলা, কত লম্বা সময় খাবার হিসাবে ছিলা, কত লম্বা সময় বাবার বীর্য হিসাবে ছিলা, কত লম্বা সময় মায়ের জরায়ুর মধ্যে ছিলা। এই লম্বা সময় লাগাইয়া কেউ জানতো না, কেউ চিনতো না, না তোমার কোনো নাম ছিল, নিশানা ছিল, পরিচয় ছিল, উল্লেখ ছিল না। এই সমস্ত অনস্তিত্ব, অপরিচিত অবস্থা থেকে আমি আল্লাহই তোমাকে বানিয়েছি এতটা যত্ন করে, সেই তুমি আমারে ভুলে গেলা। আস্তাগফিরুল্লাহ। কেমনে করলা বান্দা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ বলে, প্রত্যেকটা মানুষ জানো তোমাদের উপর দিয়ে লম্বা সময় গেছে যখন তোমাদের কোনো উল্লেখ করার মতো আলোচনা ছিল না, কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, এত লম্বা সময়ের মাটি, খাবার, বীর্য মায়ের জরায়ুর মধ্যে রাখা, এত দিন লাগাইয়া এত যত্ন করে আমি আল্লাহ তোমাকে কেন বানাইলাম? তো আল্লাহ বলেন, নাবতালিহি, তোমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাচ্ছি 40 বছরের এই হায়াত দিলাম, 50 বছরের হায়াত দিলাম, 60 বছরের হায়াত দিলাম, তুমি জানো না কয়দিন দিলাম। যে কদ্দুর হায়াত যারে দিলাম, এ কদ্দুর হায়াতে দেখতে চাই এটুকু সময় তুমি মেহনত করে তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও। এই পরীক্ষাটা করার জন্য এখানে থাকতে দিস। হুদা বইয়া বইয়া ভাত কতটি খাওয়ানোর লেগে দিচ্ছি না, ভাত খাইবা আর ঘুম যাইবা আর ফেসাবে ধরলে ফেসাব করিবা, এই জন্যই দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে পরীক্ষা করার জন্য, জান্নাত দেব তোমাকে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছি। এবার শেষ কথা হইল, আল্লাহকে যদি আমরা বলি, মাওলা আমি পরীক্ষা দেওয়ার জন্য আপনি আমারে দুনিয়াতে বানাইলেন, এখন আমি পরীক্ষায় উত্তীর্ণ হব কিভাবে, জান্নাতে যাব কিভাবে,
এই জন্য আপনি আমারে কি দিলেন? আল্লাহ বলেন আমি তিনটা জিনিস দিছি। এক নাম্বার ফাজআলনাহু সামিআম বাসীরা, শুনবার জন্য কান দিলাম, দেখবার জন্য চোখ দিলাম। অর্থ হলো তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহকে মানার, খোদার কসম এই কথাটা বোঝেন, আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা দেহ দিয়েছেন, এমন একটা শরীর দিয়েছেন, যে এই শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো হুকুম দিয়েছেন, যতগুলো নিষেধ করেছেন, আল্লাহর কসম এগুলো 100 পালন করার মতো যোগ্যতা দিয়েই, পালন করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এ আল্লাহ বলেন এক নাম্বার, আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ দেহ আমি তোমাকে দিলাম। এমন একটা হুকুম নাই যেটা তুমি পারবা না অথচ আমি তোমারে দিছি। তুমি কোমরে বাঁকা হয় না তো তুমি কইছি রুকু দিতাম, তাইলে না জুলুম হইতো? তোমার নিচের দিকে তুমি নামতেই পারো না, তোমার হাঁটুও ভাঙ্গে না, কোনুইও ভাঙ্গে না, তাইলে যদি বলতাম সেজদা করো, তাইলে না জুলুম করতাম। কিন্তু এমন একটা হুকুম বলো যেটা তোমার শরীরে যোগ্যতা নাই অথচ আমি করতে বলেছি, এমন আছে কি? কথা বলেন না, আছে কি? এটা এক নাম্বার। এটা দুই নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা। এ আল্লাহ বলেন 2 নাম্বার 3 নাম্বার একসাথে বলছেন, আমি তোমার জন্য শুধু শরীর দিয়া তোমারে ছেড়ে দেই নাই, বরং দ্বিতীয়ত তোমারে বুঝাইয়া বলার জন্য এক জামানা নবী এবং রসুল, আর নবী রসুলদের পরে আউলিয়া, ওলামা, বুজুর্গ, আলেম ওলামা তোমার কাছে আমি পৌঁছাইছি। তোমারে জান্নাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রাস্তা পুরা বলে দেওয়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ সেই ব্যবস্থাটাও সর্বযুগে রেখেছি। কথা বলেন, পৃথিবীতে এমন একজন বয়স্ক চাচা বলেন যে পৃথিবীতে কোন বছর আপনি শুনছেন আপনার বাপ দাদার কাছে যে আজ থেকে 40 বছর আগে একবার আমরার বাপ চাচারা ঘুমের থেকে উঠতে দেখছে কোনো হুজুর নাই? এমন হয়েছে কোনো ঘটনা? না না। আল্লাহ তাআলা বলেন জমিনে সবসময় তোমাদেরকে আমি আল্লাহ পথ প্রদর্শন করার জন্য উপযুক্ত নায়েব, কখনো নবী রসুল, আর নবী রসুলের পরে ওলামা আউলিয়া আমি জমিনে রেখেছি, তারা বুঝাইয়া দিছে। আর শেষ হইল আমি আল্লাহ তোমাদেরকে বুঝবার জন্য আসমানি কিতাব কোরআন আমার কিতাব দিয়েছি। তাহলে শরীরের মধ্যে মানবার যোগ্যতা দিয়েছি, বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে ওলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এরপরও নষ্ট হইলা কেন? কথা বলেন না, এই শেষ কথা। এরপরও তুমি বরবাদ হবা কেন? এরপরও চরিত্রহীন হইবা কেন? এরপরও জাহান্নামী হইবা কেন? এরপরও নাফরমান হবা কেন? এই যুবক, কেন এরপরে নামাজ পড়লা না? এরপরে কেন আল্লাহকে চিনলা না? এরপরেও কেন আল্লাহকে বুঝলা না? বলো ভাইয়া, বাবারা বলেন, আমরা কেন এরপরে চিনলাম? কি অসুবিধা ছিল আমাদের? আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ দিছেন, আমাদেরকে নবী রসুল ওলামা দিয়ে বুঝাইয়া দিছেন, আমাদের জন্য আসমানি কিতাব দিয়েছেন। এই শেষ আল্লাহ বলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি দেখছি তোমাদেরকে পৃথিবীতে কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য নাফরমান। ভাত মাছ তরি তরকারি দুনিয়া ভোগ করতে দেব, অনুগত হইলেও অবাধ্য হইলেও আমারে ডাকলেও দুনিয়া ভোগ করতে দেমু, না ডাকলেও ভোগ করতে দেমু। তবে মনে রাখো, না ডাকলে নাফরমানি করিলে হাসরের ময়দানে টাঙ্গাইয়া ফিটমু। দেখবা বান্দা আমি কি জিনিস। এই জন্য অতএব মেহেরবানি করে প্রত্যেকেই এই কথাটুকু মনে রাখবেন, একটি হুকুম আল্লাহর, রসুলের একটি তরিকা বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের আছে কোনো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহকে মানার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার, দ্বীনকে মানার তৌফিক দান করেন। আমরা যেন জিন্দেগি কাজে লাগাই, হায়াত কাজে লাগাই। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।